রমজানের শুভেচ্ছা জানিয়ে অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে কিছু কথা বলতে চাই। আমাদের কোমলমতি বোন মাগুরায় দর্শনের শিকার হয়ে মৃত্যুবরণ করেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ আমাদের এই ছোট্ট বোনকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করুক। সকলে বলি আমিন। আমরা অত্যন্ত ভরাক্রান্ত হৃদয় নিয়ে এই ঘটনার নিন্দা জানাচ্ছি, প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি যে মানুষরূপী হায়নার কবলে পড়ে আমাদের এই ছোট্ট বোনটি দর্শনের শিকার হয়ে জমিন থেকে বিদায় নিয়েছে। দ্রুত তাকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করছি। যেই ঘটনা আমাদের পুরো বাংলাদেশকে লজ্জিত করেছে, আমাদের পুরো জাতিকে কলঙ্কিত করেছে, এই সমস্ত ধর্ষণকারীর বিচার আমি মনে করি এমন হওয়া উচিত। বাইতুল মোকাররমে শুক্রবার দিন সকল মুসল্লি যখন নামাজ পড়তে যাবে তাদের হাতে দুইটা পাথর থাকবে। নামাজ শেষে এই সমস্ত মানুষরূপী হায়নাদেরকে মসজিদের সামনে গর্ত করে বুক পরিমাণ মাটিতে এদেরকে নামিয়ে চতুর্দিক থেকে পাথর মেরে এই সমস্ত হায়নাদেরকে যদি শেষ করে দেওয়া যায়, বাংলাদেশের সকল মিডিয়া সেখানে উপস্থিত থাকবে আর এগুলো লাইভ প্রচার হবে। চতুর্দিকে যখন এই সমস্ত সংবাদগুলো প্রচার হবে, আমি মনে করি প্রত্যেকটি ঘরে আসিয়া মারিয়ামগুলো নিরাপদ থাকবে। কিন্তু সেগুলো তো হয় না। এগুলো না হওয়ার কারণেই কিছু সময় মাগুরায়, কিছু সময় আপনার বিভিন্ন ডিস্ট্রিক্টে এই সমস্ত নেক্কারজনক ঘটনাগুলো সংঘটিত হয়। এগুলো বন্ধ করার একটাই উপায়, সেটা হচ্ছে কোরআনের আদলে আসুন। কোরআনের ছায়াতলে এসে বাংলাদেশকে ইসলামী রাষ্ট্র উপহার দিন। দেখবেন অচিরেই এই সমস্ত মানুষরূপী হায়নাদের বিচার হবে, ধর্ষণ বন্ধ হবে, লুটপাট বন্ধ হবে, জানা বন্ধ হবে, অন্যায় অপরাধ বন্ধ হবে। কিন্তু এগুলো আমাদের দেশে একমাত্র একটাই কারণ হয় না। একটা কারণেই আমাদের দেশ থেকে এই সমস্ত পাপ থেকে আমরা মুক্তি পাচ্ছি না। একটাই কারণ, সেটা হচ্ছে আমাদের দেশে কোরআন আছে কিন্তু কোরআনের আইন আমাদের দেশে চালু নেই। আমাদের হয় কি, এখন হয়তো এই মানুষরূপী হায়না সে এরেস্ট হবে, কয়েক মাস কয়েক বছর জেল খাটবে, এরপরে জামিনে বের হয়ে আসবে। তো যে ব্যক্তি জেলে যায় চোর হয়ে, আমরা দেখেছি বাংলাদেশের ইতিহাসে, সে জেল থেকে যখন বাইর হয় ডাকাত হয়ে বের হয় না। এদের কোনো দল নাই, এদের কোনো ধর্ম নাই, এরা মানুষ না, এরা মানুষ সুরতে পশুর চাইতে নিকৃষ্ট। কোমলমতি ছোট্ট এই মেয়ে ধর্ষণের শিকার হয়ে জমিন থেকে বিদায় নিয়েছেন। আমাদের জন্য একটি দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। ইসলামেও বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হয়েছে দেবর এবং ভাবির সম্পর্ক কেমন হওয়া উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুকনো কাঠ আর আগুনের সম্পর্ক যেমন, দেবর আর ভাবির সম্পর্ক হবে তেমন, দুলাভাই এবং শালীর সম্পর্ক হবে তেমন। আপনারা অবিবেকবান সচেতন লোক দেখেন, যেখানে ৮-৯ বছরের ছোট্ট আসিয়া তার ভগ্নিপতির কাছে নিরাপদ নয়, সে তো আমরা কিভাবে ওই দুলাভাইয়ের সঙ্গে 18-19 বছরের শালীকে অবাধে ঘুরতে বের করি। আজকে হয়তো এই ঘটনা প্রচারও হতো না যদি তার আসিয়ার বয়স যদি হতো আপনার 18-19 বছর, তাহলে এই জিনিসগুলো আসলে মিডিয়ায় প্রচারও হতো না, আমাদের সামনেও আসতো না। আমাদের সামনে এসেছে একমাত্র কারণ আসিয়া ছোট্ট মেয়ে, ছোট্ট হওয়ার কারণে সে এই নির্যাতন তার শারীরিকের উপরে ভোগ করতে না পেরে সে যখন জমিন থেকে গেছে, আমরা এখন নিন্দার ঝড় তুলতেছি। আসলে আমি মনে করি যে আমরা
ছোট্ট আসিয়া থেকে শিক্ষা নিয়ে আমাদের বোন যাদের আছে আমরা আমাদের বোনের জিম্মা নিই, আমরা আমাদের মা বোনদের জিম্মা নিই, তাহলেই এই দেশ থেকে ধর্ষণ দূরীভূত হবে, অন্যায় অপরাধ দূরীভূত হবে। এই সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র আমাদের উপায় হচ্ছে আমরা কোরআনের সুশীতল ছায়াতলে আসতে হবে। আল্লাহ আমাদেরকে কোরআনের সুশীতল ছায়াতলে আসার তৌফিক দান করুক। আগামীর বাংলাদেশ যাতে কোরআনের বাংলাদেশ হয়, আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। রমজান মাস ইবাদতের মাস। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে বিশ্বাসীগণ, তোমাদের মাঝে আমি রমজানের সিয়াম দিয়েছি, যেমনিভাবে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী মুমিনদের উপরেও, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সেই রমজান মাসে এই নেককারজনক ঘটনা আমাদের বিবেককে নাড়া দিয়েছে।